Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to explain a question that is taken from the epic Paradise Lost Book 1 written by John Milton. Viewers, I will explain the question into Bengali after reading English. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, I am going to tell the question. What did the leaders of fallen angels perform in Paradise Lost Book 1? Paradise Lost Book 1 মহাকাব্যে fallen angelsদের নেতৃবৃন্দরা কি করেছিল? The heads and leaders of the bad angels were horribly moved by their powerful monarch Satan, who called out them loudly. Bad angelsদের যে ক্ষমতাশীল সম্রাট সাতান, সে ব্যাড অ্যাঞ্জেলসদেরকে উচ্চস্বরে ডেকেছিল। এই ডাকার মাধ্যমেই ওই ব্যাড অ্যাঞ্জেলস বা ফলেন অ্যাঞ্জেলসদের যে প্রধানরা এবং নেতৃবৃন্দরা ভীষণভাবে নড়ে চড়ে উঠেছিল এবং বিচলিত হয়েছিল। দে হ্যাড অ্যাঞ্জেলিক শেপস গ্রেটলি সুপারিয়র টু হিউম্যান ফিগার। দে অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলসদের অ্যাঞ্জেলিক শেপস ছিল, অর্থাৎ স্বর্গীয় তাদের চেহারা বা আকার আকৃতি ছিল। গ্রেটলি সুপারিয়র টু হিউম্যান ফিগার, মানুষের চেহারা থেকেও অনেকটা শ্রেষ্ঠতর ছিল। দে ওয়ার হ্যাভেনলি প্রিন্সেস হু হ্যাড অকিউপাইড ডিগনিফাইড পজিশনস। দে অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলসরা স্বর্গীয় রাজকুমার ছিল, অর্থাৎ স্বর্গীয় রাজকুমারের মতো ছিল, যারা অনেক সম্মানিত স্থান বা অবস্থান দখল করেছিল। ওয়ান্স দে পসেসড হ্যাভেনলি পাওয়ার, একটা সময় তাদের স্বর্গীয় ক্ষমতা ছিল। বাট নাও দেয়ার নেমস হ্যাড বিন ডিলিটেড ফ্রম দ্য বুকস অফ লাইফ বিকজ অফ দেয়ার রিভোল্ট অ্যাগেনস্ট অলমাইটি। তাহলে একটা সময় তাদের স্বর্গীয় ক্ষমতা ছিল, কিন্তু এখন তাদের নাম মুছে ফেলা হয়েছে ফ্রম দ্য বুকস অফ লাইফ, জীবন খাতা থেকে তাদের নাম মুছে ফেলা হয়েছে। বিকজ অফ দেয়ার রিভোল্ট অ্যাগেনস্ট দ্য অলমাইটি, সর্বশক্তিমান গডের বিরুদ্ধে তাদের বিদ্রোহ করার কারণেই জীবন খাতা থেকে তাদের নাম মুছে ফেলা হয়েছে। দে হ্যাড নট ইয়েট বিন গিভেন এনি নিউ নেমস, তাদেরকে এখনও কোনো নতুন নাম দেয়া হয়নি। They got new names only when they got God's divine mercy to roam over the earth for the trial of mankind. তারা নতুন নাম পেয়েছিল কেবলমাত্র তখনই যখন তারা মানবজাতির পরীক্ষার জন্য এই পৃথিবীতে এদিক ওদিক ঘুরে ফেরার জন্য গডের অর্থাৎ ঈশ্বরের স্বর্গীয় ক্ষমা বা দয়া তারা লাভ করেছিল। অর্থাৎ মানবজাতিকে পরীক্ষা করার জন্য তারা পৃথিবীতে এদিক ওদিক ঘুরে বেড়ার জন্য তারা গডের স্বর্গীয় ক্ষমতা লাভ করেছিল, তখনই তারা নতুন নাম পেয়েছিল। দে এমপ্লয়েড দেমসেলভস ইন ইনস্টিগেটিং মেন against the invisible glory of God. এখন গডের যে অদৃশ্য যে গৌরব ছিল, মহিমা ছিল, সেই মহিমার বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়ার জন্যই সেই ফলেন অ্যাঞ্জেলসরা নিজেদেরকে নিয়োজিত করেছিল। অ্যান্ড টেম্পটিং দেম টু বি ইনভলভড ইন ফলসহুড, লাইস অ্যান্ড করাপশন। এবং তারা কী করেছিল, মানব জাতিরা তারা যাতে মিথ্যা এবং দুর্নীতি অসৎ কাজের মধ্যে জড়িয়ে পড়ে, সেই জন্য সেই মানুষকে প্রলুব্ধ করেছিল। অর্থাৎ তারা এই দুইটা কাজের মধ্যে মানুষকে ওই গডের যে অদৃশ্য গৌরব, সেই গৌরবের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়ার কাজে নিযুক্ত ছিল, এবং মানুষ যাতে দুর্নীতি মিথ্যাচার খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যায় তার জন্য মানুষকে তারা প্রলুব্ধ করার কাজেই তারা নিজেদেরকে নিযুক্ত করেছিল।
under the influence of these bad angels, human beings transferred their worship to beastly idols. Under the influence of these bad angels, এই ব্যাড অ্যাঞ্জেলস অর্থাৎ খারাপ অ্যাঞ্জেলদের প্রভাবে মানুষ তাদের যে উপাসনা, সেটা হচ্ছে পশুর মতো কিছু প্রতিমা আছে, সেই প্রতিমার দিকে তারা স্থানান্তরিত করেছিল। অর্থাৎ একটা সময় মানুষ পূজা করত বা উপাসনা করত গডের, কিন্তু পরবর্তীতে সেটা ট্রান্সফার করলো, মানে গডের প্রতি তাদের যে উপাসনা বা পূজা, সেটা থেকে সরিয়ে নিয়ে তারা কিছু পশুর মতো বা পাশবিক কিছু প্রতিমার দিকে সেটা স্থানান্তর করলো। whom they had been worshipping with gay ceremonies with a great show. এবং ওই প্রতিমাগুলোকে তারা কী করলো, যে অনেক জাঁকজমকভাবে, অনেক আনন্দ উৎফুল্ল কিছু উৎসবের মাধ্যমে সেই প্রতিমাদেরকে তারা পূজা করতে শুরু করে দিল। they had deified devils, তারা ডেভিল অর্থাৎ শয়তানদেরকে তারা হলো দেবতা বানিয়ে ফেললো। and offered their devotion, এবং সেই যে ডেভিল অর্থাৎ শয়তানদেরকে শয়তানদের প্রতি তারা তাদের যে ডিভোশন, ভক্তি, সে ভক্তি তারা অফার করলো, অর্থাৎ প্রার্থনা করা শুরু করলো, উপাসনা করা শুরু করলো। সিন্স দেন, তখন থেকেই those angels were worshipped in the form of various idols, তখন থেকেই ওই অ্যাঞ্জেলস অর্থাৎ ব্যাড অ্যাঞ্জেলস বা ফরেন অ্যাঞ্জেলসদেরকে বিভিন্ন প্রতিমার আকারে পূজা করেছিল। থ্রু আউট দ্য প্যাগান ওয়ার্ল্ড, পুরো প্যাগান জগতে। প্যাগান বলতে যে খ্রিস্টানদের যে ধর্ম, খ্রিস্টান ব্যতীত অন্য যে কোনো ধর্মকে প্যাগান, নিকৃষ্ট ধর্ম বলা হয় খ্রিস্টান ধর্মের মধ্যে। অর্থাৎ খ্রিস্টান ব্যতীত অন্যান্য যে ধর্মাবলম্বীর জায়গা আছে, সেই জায়গা জুড়ে ওই বিভিন্ন প্রতিমার আকারে ওই যে ব্যাড অ্যাঞ্জেলস, খারাপ অ্যাঞ্জেলসদেরকে পূজা করেছিল। Those fallen angels were depicted by Milton with great importance and glory. তাহলে ওই ফলেন অ্যাঞ্জেলসদেরকে মিল্টন চিত্রিত করেছিল অনেক গুরুত্ব সহকারে এবং অনেক মহিমা সহকারে। মিল্টন ওই ফলেন অ্যাঞ্জেলসদেরকে চিত্রিত করেছে এই মহাকাব্যে। হুজ ইনডোমিটেবল মনার্ক ওয়াজ সাতান, যাদের অদম্য সম্রাট ছিল হলো সাতান। নট দ্য অমনিপটেন্ট গড, অর্থাৎ সর্বশক্তিমান গড বা ঈশ্বর নয়, বরং তাদের অদম্য বা দুঃসাহসী যাকে দমন করা যায় না এমন সম্রাট ছিল সাতান। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য ভিডিও ইজ হেল্পফুল টু ইউ, you are requested to subscribe the channel.